প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। শনিবার গণভবনে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, বনায়ন ও কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থেকে হাজার হাজার গাছ কেটে ফেলেছিল বিএনপি জামায়াত। শুধু তাই নয়, বিরোধী দলে থেকে আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে তারা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। পরিবেশগত ভারসাম্য রক্ষায় একটি দেশের শতকরা 25 ভাগ বনভূমি প্রয়োজন হলেও বাংলাদেশে আয়তনের তুলনায় 7.7 ভাগ বনভূমি রয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষি ও বনায়নে কাজ করছে সরকার। গাছ লাগানো এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে 1992 সাল থেকে এই খাতে অবদানের জন্য প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার চালু করা হয়। শনিবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বনায়ন ও টেকসই উন্নয়নে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের তথ্য তুলে ধরেন। বাংলাদেশ কখনো জলবায়ুতে কোনো রকম ক্ষতি করে না, কিন্তু আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের যে উন্নয়নের কর্মসূচিগুলো আপনারা লক্ষ্য করবেন, এবার দক্ষিণাঞ্চলে সবথেকে বেশি উন্নয়নের কর্মসূচি নিয়ে ওই অঞ্চলের মানুষকে সুরক্ষিত করেছি এবং এটা আরও সুন্দরভাবে আমাদের করতে হবে। বলেন, কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না, কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন করা যাবে না। কৃষি সেচকে সম্পূর্ণ সৌর বিদ্যুতের অধীনে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কারণ এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের অর্থনীতি মূল নির্ভরশীল হচ্ছে কৃষির উপর। কাজে এই কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব, কিন্তু কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং এই কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে। সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। বিগত বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, অদূরদর্শী বলেই তারা দেশে টেকসই উন্নয়নের কথা চিন্তা করেনি। ক্ষমতায় থেকে কিংবা বিরোধী দলে থেকে আন্দোলনের নামে বৃক্ষ নিধন করেছে বিএনপি জামাত। সেজন্য বলছিলাম 2013 সালের কালে আগুন দিয়ে মানুষ পোড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়ন একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। অবৈধভাবে ক্ষমতা দখল থেকে শুরু করে বিভিন্ন সময় বিএনপির কার্যক্রমের সমালোচনা করেন তিনি। সরকার প্রধান বলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়া দল বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।